ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু কখনো হয় না। ছাত্ররা একটা জনপ্রিয় আন্দোলন ছিল, কোনো সন্দেহ নাই। মানে ছাত্ররা রাজপথে একটা কোটা ইস্যুতে নেমেছে, সেটা যথার্থ ইস্যুটা নাকি ভুল বোঝাবুঝির পরিণতি, দেন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে পারি এই যে 5% মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের আর বীরঙ্গনাদের, তো মুক্তিযোদ্ধার আমার মানে 70 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধা যারা 2-4 জন মুক্তিযোদ্ধা তারা জাল সার্টিফিকেট ইত্যাদি করেছে, ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু কখনো হয় না। মানে মুক্তিযোদ্ধা কখনো ভুয়া হতে পারে, ভুয়া পরিচয় হতে পারে। একজন লোক যে ওই একটা মিথ্যা তথ্য দিয়ে বা মানে নিজেকে মুক্তিযোদ্ধা প্রমাণ করার জন্য কাগজপত্র তৈরি করেছে, সে তো অপরাধ করেছে এবং তার কঠোর দণ্ড হওয়া উচিত। কারণ দেশের স্বাধীনতায় যারা 1,02,000 মানে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হচ্ছে 1,02,000, তার মধ্যে তো আমার ধারণা যে 1 লাখের কাছাকাছি এখন জীবিত নেই, আর লাখখানেক আছে আর কি। তাদের বয়স, আমি যখন বিভিন্ন এলাকায় যাই, মুক্তিযোদ্ধার সমাবেশ দেখি, নিজেও অংশ নেই, 70-72 বছরের নিচে কেউ নেই। তো তার সন্তানের তো চাকরির আবেদনের বয়স সীমা হচ্ছে কত, 30 বছর। হ্যাঁ, ও তার তো আবেদন করার কোনো প্রশ্নই, নিজের তো আবেদন করার প্রশ্নই আসে না, তার কারো সন্তানেরও তো এই বয়স থাকার কথা। এটা কি